প্রথম প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ফরজ নামাজের পর ও একামতের সময় দোয়া কবুল হয়? ফরজ নামাজের পর দোয়া কবুল হয় মানে ফরজ সালাতের শেষখানে দোয়া কবুলের জায়গা, এটি হচ্ছে সঠিক অর্থ এর আসলে। কিন্তু সালাম ফেরার পরে দোয়া কবুল হয় এটা আসলে গ্রহণযোগ্য অর্থ নয়। একামতের সময় না, আজান একামতের মাঝখানে দোয়া কবুল হয় বলে হাদিস রয়েছে, লা ইউরাদ্দুল দোয়া বাইনাল আজান ওয়াল ইকাম। কিন্তু শুধু একামতের সময় দোয়া কবুল হয় এমন কথা আমার জানা নেই। তবে যদি সেটাকে ধরেন যে আজান একামতের মাঝখানের, সেটাও তার একটা অংশ, তাহলে সেটা আলাদা কথা। তাই একামতের সময় এবং প্রত্যেক ফরজ নামাজের পর নিয়মিত সুন্নতি জিকির সম্পন্ন করে তারপরে হাত তুলে একা একা দোয়া করলে কি বেদাত হয়? হ্যাঁ, বা বেদাত হয়ে যাবে? হ্যাঁ, একামতের পরে আপনি দোয়া করবেন হাত তুলে, অবশ্যই বেদাত। কারণ একটি কায়দা মনে রাখবেন, শেখ হোসেন রহমতুল্লাহ বলেছেন যে যেই ইবাদতের কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পাওয়া গেছে, তারপরও কারণ পাওয়া সত্ত্বেও সে ইবাদত করেননি, তাহলে সেটা বেদাত। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একামত ছিল না? ছিল না? হ্যাঁ, তারপরে সালাত পড়েছেন না পড়েননি? সালাত থেকে সালাম ফিরেছেন না ফিরেননি? সালাত থেকে সালাম ফেরার পরে কি করেছেন? জিকির আজকার করেছেন, কিন্তু মোনাজাত করেছেন? মোনাজাত করেননি। তাহলে ক্ষেত্রগুলি পাওয়া গেল, কারণ পাওয়া গেল, কিন্তু তিনি এই কাজ করেননি, তাহলে এটার নাম বেদাত। এই জায়গাগুলো পেয়েছেন, তারপরে তিনি যখন করেননি, তো এর নাম কি? বেদাত। জি হ্যাঁ। আজানের পরে অনেকে হাত তুলে দোয়া করেন, ঠিক ওই রকমই সেটা। আজান মুয়াজ্জিন দিয়েছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা দিয়েছেন না দেননি? সাহাবীরা আজানের জবাব দিয়েছেন, কিন্তু আজানের পরে বেশ কিছু দোয়া আছে যে দোয়াগুলি পড়েছেন কিন্তু হাত তুলে করেছেন। তাহলে এই ক্ষেত্রগুলি পেয়েছেন, মানে কারণগুলি ছিল সেই সময়, কিন্তু তারপরে ইবাদত করেননি, সুতরাং সেটি হচ্ছে বেদাত। জি, এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দার্স দিয়েছেন না দেননি? আমাদের মতো আলোচনা করেন নাই? মসজিদ নববীতে সব কিছু ছিল। দিন শিখেছেন না শিখাননি? তো দিন শিখেছেন, ওয়াজ করেছেন, দর্শ দিয়েছেন, তালিম দিয়েছেন। তো দর্শের পরে, বক্তব্যের পরে তিনি দোয়া করেছেন, হ্যাঁ, হাত তুলে, যে নবী সাল্লাল্লাহু দোয়া করেছেন আর সাহাবীরা আমিন আমিন করেছেন। একদিন কেউ প্রমাণ দিক যে একদিন করেছেন। তাহলে আমাদের সে মাহফিল, জলসার, তাফসীরুল কোরআন মাহফিল, তো অমুক মাহফিল, তমুক মাহফিলের পরে দোয়া করা কি বেদাত? এমনি দোয়া পড়েন, কিন্তু হাত তুলে দোয়া করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু করেননি, আর এই ক্ষেত্রগুলি পেয়েছেন, তারপর কারণ পাওয়া গেছে কিন্তু তারপর করেননি, সুতরাং কি বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত খেয়েছেন না খাননি? তো দাওয়াত খাওয়ার পরে আমাদের দেশের হুজুররা কি করে? বাড়িওয়ালার জন্য সম্মিলিত মোনাজাত করে, করে না? করে না? অথবা ইফতার পার্টিতে যায়, এই যে রমজান আসছে, কি করে? ইফতারের আগে সম্মিলিত মোনাজাত করে। হুজুর দোয়া ধরেন, একটু মোনাজাত ধরেন, মোনাজাত ধরলার সময় আমিন আমিন করছে। এই ক্ষেত্রগুলি রাসূলুল্লাহ পেয়েছেন না পাননি? সাহাবীরা কেউ ইফতার করিয়েছেন, কেউ ইফতার করেছেন, কিন্তু মোনাজাত করেছেন যখন করেননি, তাহলে এগুলো কি বেদাত। জি, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন।